কিন্তু ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান ইউহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে শুধু ঈমানের দৌলত দেন। দুনিয়া তাকে দিওয়ার প্রয়োজন নাই। ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান ইউহিব্বু, আল্লাহর পথে চলার সুযোগ তাকে দান করেন। আমরা যদি পৃথিবীর বুকে দেখতে চাই আল্লাহ তাকে ভালোবাসে। আমরা মনে করি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে দিয়েছে, আমি যা চাইছি তাই পেয়ে যাচ্ছি, এর মানে আল্লাহ আমাকে খুব ভালোবাসে। এই ধারণা ভুল। যদি ভালো মানুষকে দেখতে চান তবে খুঁজে দেখবেন মসজিদ, মাদ্রাসা, নেকির কাজ, ফকির মিসকিন অসহায়দের সাথে দাঁড়িয়ে থাকা, ইবাদত বন্দেগীতে সময় কাটানো যারা করে, মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। যাকে ভালোবাসবেন তাকে এই সুযোগ দিবেন, ইবাদত বন্দেগী করার মতো সুযোগ দিবেন। এবার নিজে নিজে পরীক্ষা করতে পারি আমরা ভালোবাসা আল্লাহর আছে কি নাই। হাদিস সহিহ হাদিস। এবং যাকে কষ্ট দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, গরীব অসহায় আছে, এটা মনে করতে হবে না আল্লাহ তাকে নিকৃষ্ট মনে করে বলে তার সহযোগিতা করে না, তাকে খেতে দেয় না, তার অসুবিধা, তাকে রোগ দিয়ে আসছে, এই কথা মনে করবেন না। সবচাইতে বেশি কষ্ট কাটে কারা এই পৃথিবীর বুকে? আম্বিয়া আলাইহিমুস সালাম। আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। প্রিয় নবী রাসূল যুগে যুগে এসেছেন, তারা আল্লাহর নিকট সবচাইতে প্রিয়। কিন্তু পৃথিবীর বুকে সবচাইতে বেশি কষ্ট কেটেছেন কারা? সেই নবী আলাইহিস সালাম। নবীরাকে মানুষেরা শুধু এই কথা বলার কারণে, আল্লাহর ইবাদত করো, এই কথা বলার কারণে নবীরাকে হত্যা করে দিয়েছে, মেরে দিয়েছে, গালিগালাজ করেছে, কত অশ্লীল কথা বলেছে। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে পাথরাও করেছে শুধু একটাই কারণ, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। পাপ শুধু এটাই ছিল। কত কষ্ট দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তিনি হচ্ছেন নবী, তিনার পিতা নবী, তিনার দাদা